যখন ইউএসের সুপ্রিম কোর্ট এক ঝটকায় ট্যারিফ বাতিল করে দেয় তখন শুধু রাজনীতি নয়, গোল্ড, সিলভার আর ইউএস বন্ড মার্কেট কেন কেঁপে ওঠে? কেন হঠাৎ গোল্ড $5,050 দিকে ছুটছে আর সিলভার একদিনে কেন 5%-এর জাম্প করলো? আর কেনই বা ইউএস ট্রেজারি ইল্ড ওপরে উঠছে? চলুন আজকে এই তিনটে নিউজকে বুঝব সহজভাবে। তো আমরা আসছি আজকে আমাদের প্রথম নিউজ নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব গোল্ডকে নিয়ে। ইউএস সুপ্রিম কোর্ট গ্লোবাল ট্যারিফ বা রেসিপ্রোকাল ডিউটি বাতিল করে দিয়েছে। এর মানে আগে যেসব আমদানি পণ্যের ওপর এক্সট্রা ডিউটি বসানো হয়েছিল সেইগুলো আইনিভাবে ইনভ্যালিড হয়ে গেছে। এই রায়ের পর ইউএস ডলার দুর্বল হয়ে গেছে, আর আমরা জানি ডলার দুর্বল হলেই গোল্ড সাধারণত শক্তিশালী হয়। আর ইনভেস্টরদের হেজিংয়ের জন্য প্রথম পছন্দই হলো গোল্ড। মানে ধরুন আপনি একজন ইনভেস্টর, আপনি দেখলেন সরকার পলিসি নিয়ে অনিশ্চয়তায় আছে, ট্রেড টেনশন, মিলিটারি টেনশন, ইনফ্লেশন আনসার্টিনিটি, সব মিলিয়ে ভবিষ্যৎ কিন্তু ক্লিয়ার নয়। তখন আপনি কোথায় যাবেন? স্টেবল অ্যাসেটে। আর ওই স্টেবল অ্যাসেটের নামই হচ্ছে গোল্ড। এখন গোল্ড প্রায় $5,050 পার আউন্সের ওপরের দিকে উঠে গেছে। কেন এত সাপোর্ট পাচ্ছে? 1. Q4 জিডিপি মাত্র 1.4% এসেছে, মানে ইকোনমি স্লো ডাউন হচ্ছে। 2. কোর পিসিই ইনফ্লেশন 3%-এ ওভারশুট করেছে। কোর পিসিই মানে ইনফ্লেশনের সেই মেজার যেটা ফেডারেল রিজার্ভ সবচেয়ে গুরুত্ব দেয়। একদিকে ইকোনমি কুল হচ্ছে, অন্যদিকে ইনফ্লেশন স্টিকি হয়ে গেছে। এই অবস্থায় ফেড কি করবে? রেট কাট করবে না বাড়াবে? এই আনসার্টেনিটি গোল্ডের জন্য কিন্তু একটা পজিটিভ সাইন। তার ওপরে মিডল ইস্টে ইউএস মিলিটারি পশ্চার এক্সপ্যান্ড হয়েছে, আর ইরান রিটালিয়েশন থ্রেট দিয়েছে, মানে জিওপলিটিক্যাল রিস্ক দিন প্রতিদিনই বাড়ছে। সাপ্লাই শক নিয়ে বাজারে প্রচণ্ড ভয় কাজ করছে, এবং এশিয়ান ফিজিক্যাল ডিমান্ড লুনার নিউ ইয়ারের জন্য কিছুটা কম ছিল। কিন্তু ওভারঅল উইকলি ফিনিশটা শক্তিশালীই হতে যাচ্ছে। এখন আসি সিলভারে। সিলভার প্রায় $82 পার আউন্সের কাছে ট্রেড করছে, একদিনে 5%-এর জাম্প। সিলভার কিন্তু একটু আলাদা। এটা শুধু সেফ হেভেন নয়, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল মেটালও। সোলার প্যানেল, এআই হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স সব জায়গায় সিলভার লাগে। মানে ধরুন গোল্ড হলো এমার্জেন্সি সেভিংস, আর সিলভার হলো এমার্জেন্সি সেভিংস প্লাস বিজনেস ইনভেস্টমেন্ট, মানে দুটোই একসাথে। ইউএসের সুপ্রিম কোর্টের রায়ের পর রিস্ক প্রিমিয়াম বাজারে আবার ফিরে এসেছে। সিলভারের ভলিটিলিটি বেশি, তাই এটা গোল্ডের চেয়ে একটু বেশি জাম্প করে। জিডিপি 1.4%, কোর পিসিই 3%। এফওএমসি মিটিংয়েও পলিসি মেকাররা ডিভাইডেড, মানে ফেডের ভিতরেই স্প্লিট ওপিনিয়ন। কেউ রেট হাইকের জন্য ওপেন, কেউ হোল্ড করতে চায়। সিলভার এখন $80-এর ওপরে একটা স্ট্রং টেকনিক্যাল বেস তৈরি করেছে। এখানে একটা সিম্পল এক্সাম্পল দেওয়া দরকার। যদি ইকোনমি স্লো হয়, ইন্ডাস্ট্রি ডিমান্ড কিন্তু কমতে পারে। এটা সিলভারের জন্য কিন্তু নেগেটিভ। কিন্তু যদি জিওপলিটিক্যাল টেনশন বাড়ে, সেফ হেভেন ডিমান্ড কিন্তু বাড়ে। এটা আবার পজিটিভ। এই দুই শক্তির ব্যালেন্সের মধ্যে সিলভার এখন স্ট্রং উইকলি গেনের দিকেই যাচ্ছে। তো এবারে আসছে আমাদের তৃতীয় নিউজ। সুপ্রিম কোর্টের রায়ের পর ইউএস ইল্ডস কেন বেড়ে যাচ্ছে? সুপ্রিম কোর্টের রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ কিন্তু বাতিল হয়েছে। চিফ জাস্টিস জন রবার্টস এই রুলিং লিখেছেন। এখন সমস্যা কোথায়? সরকার এতদিন যে ট্যারিফ কালেকশন করেছিল সেটা কি রিফান্ড করতে হবে? ইকোনমিস্ট বলছে প্রায় $175 বিলিয়ন কালেক্ট করা হয়েছে। যদি রিফান্ড দিতে হয় তাহলে ফেডারেল রেভিনিউয়ে বড় চাপ আসবে। এই আনসার্টিনিটির কারণেই ইউএস ট্রেজারি ইল্ড বেড়ে গেছে, যেটা 10 বছরে উঠেছে প্রায় 4.09%-এ, আর 2 বছরে উঠেছে প্রায় 3.474%-এ। ইল্ড একটু কার্ভ হয়ে স্লিপ হয়ে গেছে। কিন্তু এবার বলি ইল্ড বাড়ে কেন? কারণ ইনফ্লেশন ডাটা প্রত্যাশার চেয়ে বেশি এসেছে। হেডলাইন আর কোর পিসিই দুটোই 0.4% বেড়েছে, যেখানে আশা ছিল 0.3%-এর। মানে ইনফ্লেশন এখনও পুরোপুরি কিন্তু কন্ট্রোলে আসেনি। ফেড মিন্টস বলছে কয়েকজন পলিসি মেকার রেট হাইকের জন্য ওপেন যদি ইনফ্লেশন পারসিস্ট করে। এটাকে বলে হক ওয়াইজ টোন। এখন পুরো পিকচারটা যদি একসাথে দেখি, ইউএস সুপ্রিম কোর্ট ট্যারিফ স্ট্রাইক ডাউন করেছে, ডলার দুর্বল হয়েছে, গোল্ড আর সিলভার বেড়ে গেছে, ইনফ্লেশন ডাটা স্ট্রং এসেছে, ফেড
ডিভাইড হয়ে আছে। বন্ড ইল্ড উঠে গেছে, একদিকে সেফ হেভেন র্যালি, অন্যদিকে বন্ড মার্কেট রেট প্রেশার দেখাচ্ছে। এটা অনেকটা এমন যেন ইকোনমি দুই দিক থেকে টান পড়ছে। ইনভেস্টর হিসাবে আপনি কি করবেন? গোল্ড কিনবেন, না সিলভার নেবেন, নাকি আবার বন্ড ইল্ডের দিকে তাকিয়ে থাকবেন? মার্কেট এখন পলিসি রিস্ক, ইনফ্লেশন রিস্ক আর জিওপলিটিক্যাল রিস্কের ইন্টারসেকশনে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আজকের এই তিনটে বড় আপডেট আমাদের দেখাচ্ছে যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট এখনও একটা সেন্সিটিভ ফেজে দাঁড়িয়ে আছে। ছোট একটা লিগ্যাল ডিসিশন কত বড় রিপল এফেক্ট তৈরি করতে পারে, আজ আমরা সেটাই দেখলাম। এই খবরগুলো নেওয়া হয়েছে ট্রেডিং ইকোনমিক্স এবং আন্তর্জাতিক আর্থিক বাজার বিশ্লেষণ রিপোর্ট থেকে। আপনারা কি মনে করছেন, গোল্ড কি আরও নতুন হাই ছোবে? সিলভার কি $85 ক্রস করতে পারবে, নাকি ফেডের পরবর্তী ডিসিশন সব কিছু আবার বদলে দেবে? কমেন্টে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে তাহলে পরের কোনো ভিডিওতে।